এইরকম ভাবে ভোগ পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আজকে বাড়ির সবার সাথে আমি এসে পৌঁছেছি তারাপীঠ শ্রাবণ মাসে মায়ের দর্শন করতে। আমার মায়ের আসলে খুব ইচ্ছা হচ্ছিল, যবে থেকে শ্রাবণ মাস পড়েছে মা বলছিল তারাপীঠ যাবে। তো আমরা ফাইনালি আজকে চলেই এলাম সবাই মিলে প্ল্যান করে। তো আমি তো দর্শন করবই, সাথে তোমাদের সবাইকেও করাবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল গুজবুরি স্পেশাল। চলো তাহলে শুরু করা যাক। সবাই মিলে ফুল মস্তি করতে করতে গান শুনতে শুনতে আমরা যাচ্ছি, আর বাচ্চাগুলো তো আলাদা লেভেলের এনজয় করছে। আমাদের এবার প্ল্যান আছে যে তারাপীঠে একদিন স্টে করব। সবার আগে আমরা মায়ের দর্শন করব, দিয়ে ওখানে ভোগ খাবো। তারপর আমাদের ইচ্ছা আছে একটু বামাখ্যাপার যে আসল বাড়ি সেটা দেখা, আরও ওখানে ওনার সমস্ত আত্মীয়দের বাড়ি রয়েছে, আরও অনেক কিছু লোকাল সাইট সিন রয়েছে, সেগুলো সব দেখবো। তো চলো একে একে সব করা যাক। পৌঁছে গেছি, ডালা নিয়ে নিয়েছি, এবার যাবো পুজো দিতে। যাই। লাইনে দাঁড়িয়ে ওয়েট করছি। আজকে একটু বেশি ভিড় এখানে, ভিআইপি লাইনে দাঁড়িয়েছি, তারপরেও কি ভিড় দেখো। আসলে শ্রাবণ মাস ঢুকে গেছে বলেই এত ভিড়। একটু ঠাকুরের জন্য যদি নাই ওয়েট করি, লাইনে নাই দাঁড়ায়, তাহলে আর তাই না। মায়ের দর্শন হয়ে গেল, এবার একটু বাইরে বেরোবো। আমরা এখানে ভোগও খাবো, তো তার জন্য আমরা ওয়েট করছি। একটু পর থেকে ভোগ খাওয়ানো শুরু হবে। এত ভিড় আজকে, যাই হোক কোনো রকমে মায়ের দর্শন করতে পারলাম আর কি। এবার ওয়েট করছি ভোগ খাওয়ার। চারিদিকটা দেখো, সবাই এসেছে এখানে জল ঢালতে। বোঝাই যাচ্ছে শ্রাবণ মাস পড়ে গেছে, সেই জন্যই এতটা ভিড়। খাওয়ার একটু দেরি আছে ওখানে, তো
চলে এলাম আমরা আমাদের হোটেলে। হচ্ছে এবার একটুখানি রুমটাতে ঢুকি, পোশাক তো একটা ডিল হয়। এই হলো আমাদের রুম। বাইরে যা রোদ্দুর, রুমে এসে একটু আরাম লাগছে, একটু রেস্ট করব। আর এখানে একটা ভালো ব্যাপার যেটা হচ্ছে ভোগ যে ওখানে গিয়েই খেতে হবে তার কোনো ব্যাপার নেই, ভোগ হোটেলেও মানে পাওয়া যায় বললে। আমরা হোটেলেই ভোগ খাবো খেয়েছে, কারণ ওখানে প্রচুর গরম, পারা যাচ্ছে না আর কি। তো যাই হোক, রুমে সামনে আরাম লাগছে। এইখানে ভোগে নানান ধরনের নিয়ম, তো এইরকম ভাবে ভোগ পাওয়া যায় আর কি। এইগুলো 100 টাকা করে মালসা ভোগ। আর তাছাড়া ওই দিকটাতে এরকম করে বসেও খাওয়ানো হচ্ছে। তো ওইখানে আপাতত অনেক লাইন আছে, তো ওইখানে তো পারবো না, তো আমরা এখান থেকে মালসা ভোগ নিয়ে নিচ্ছি। আমরা দুটো নেবো আর কি মালসা ভোগ। যাই হোক, এখানে নিয়মটা একটু আলাদা রকম, নানান রকম ভাবে মালসা ভোগ পাওয়া যায়, এক এক দিকে একই রকম কাউন্টার। তো আমরা আপাতত এটাই নিচ্ছি। আমরা হোটেলে নিয়ে চলে এলাম মালসা, বসে একটু শান্তিতে ভোগ খেতে পাবো আর কি। চলে এসেছে, আরে গেটটা তো আমার গায়ে পড়বে। চলে এসেছে সবার জন্য মালসা ভোগ। কি ঠান্ডা, বাইরে এত গরম, এত গরম যে থাকা যাচ্ছে না। তার জন্য রুমে নিয়ে চলে এলাম, সবাই মিলে আরাম করে খেতে পারবো। আমরা বাবা ওখানে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, অনেকেই খাচ্ছিল, কিন্তু আমাদের আর দেরি সহ্য হলো না, কারণ ওখানে বসলেই এই বাচ্চাগুলো যে আমাকে জ্বালাচ্ছে, ওদেরকে নিয়ে গরমের মধ্যে ওখানে খাওয়া যাবে না। হোটেল যেহেতু নিয়ে আসার ব্যবস্থা রয়েছে, একটু শান্তিতে খাবো, এর তার ওয়েটই হচ্ছে না। ভাবতে টাটা, এখনই খাবে ও, বলতে কখন তুই শেষ করবি আমি খাবো। চলো তাহলে আমরা এবার খেয়ে নিই, টাটা। চলো এবার খুলে দেখি যে মালসা ভোগটার মধ্যে কি দিয়েছে। ওখানে আমি দেখছিলাম, কিন্তু মানে দূর থেকে এত ভিড় ওখানে যে ঠিকঠাক দেখা যাচ্ছে না। তো এই দেখো মালসা ভোগ, এর মধ্যে রয়েছে পায়েস, রয়েছে পোলাও, রয়েছে আলুর দম, রয়েছে আলু ভাজা, রয়েছে কেন্দুরি ভাজা, রয়েছে যেটা এখন সিজনাল যেটা আর কি। তো এই হলো ভোগ। বলার আছে সেটা হচ্ছে, যারা এখানে নতুন আসছো তাদের একটু ভোগ পাওয়ার নিয়মটা বলে দিই। এখানে কিন্তু বিভিন্ন দামের ভোগ রয়েছে, মানে যেটা 1500 টাকা দামেরও ভোগ পাওয়া যায়, আবার 60 টাকা দামেরও ভোগ পাওয়া যায়। যেটা 1500 টাকা মৎস্যভোগ, সেটার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি কুপন কাটতে হয় সকালের মধ্যে, সেটা আজকে আমরা পাইনি, সেটা সকাল সকাল এসে কেটে নিতে হয়। আর তাছাড়া আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে মালসা ভোগ, সেটা নিয়ে আসার ব্যবস্থা আছে, সেই জন্য আমরা এইটা প্রেফার করলাম, কারণ আমাদের রুমে নিয়ে এসে খাওয়ার ইচ্ছা ছিল সেই জন্য। কিন্তু যারা ওখানে বসে খেতে চাও তাদের জন্য ব্যবস্থা রয়েছে, সেটা 60 টাকা করে দাম, তো তারা সেখানে বসে খেতে পারে। আর মানে ওরকম কোনো ব্যাপার নেই যে ওটার জন্য কোনো আগে থেকে মানে কুপন টুপন কাটতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। ওটা ওখানে বসে যখনই যাবে খেতে পারবে আর কি। মানে টাইমিং হচ্ছে 12:30 থেকে, আর 12:30 থেকে 1:30, 2, 2:30 এই পর্যন্ত, মানে এই টাইম অবধি ভোগ পাওয়া যায় আর কি। আর আমার এটা এই মালসা ভোগটা এটা 12:30 থেকে মানে 1টা 1:30টার মধ্যেই মোটামুটি শেষ হয়ে যায়। তো এটার জন্য এই একটা টাইম তোমাদেরকে মেনটেন করতে হবে, যারা প্রথমবার আসছো তাদের জন্য এটা। আর বাকি ভোগ তো মানে বসে খাওয়ানোর ভোগটা আমি দেখিনি কিরকম কি পাওয়া আছে, কিন্তু আমাদের যে মালসা ভোগটা আমরা নিয়ে এসেছি তার মধ্যে তো দেখালামই তোমাদের সবকিছুই।
মানে আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে। আশা করছি তোমাদেরকে ঠিকঠাক ইনফরমেশন আমি দিতে পারলাম। তো তোমরাও সেইখানকার ভোগটা খেও, আমার মতো তোমাদেরও ভালো লাগবে এটাই আমি আশা করছি। চলো টাটা।